আমি যখন মন্ত্রী হই তখন সকলের বাংলাদেশের মন্ত্রী হিসেবেই আমি নিজেকে মনে করি। বাংলার রাজনৈতিক আকাশের এক উজ্জ্বল নক্ষত্রের পতন। অবসান হল ৬৯-এর গণ অভ্যুত্থানের মহানায়ক, ছাত্র রাজনীতির কিংবদন্তির তোফায়েল আহমেদের দীর্ঘ ৮০ বছরের বর্ণাঢ্য জীবনের। সাবেক মন্ত্রী ও দেশের রাজনীতির অন্যতম প্রধান এক স্তম্ভ তোফায়েল আহমেদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার ১ জুন বিকেল ৩:৩০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ ও তার পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে এই দুঃখজনক খবরটি নিশ্চিত করা হয়েছে। ওনার অবদান ভোলায় যে নাই, এটা হয়তোবা এই দেশের মানুষই তার মূল্যায়ন করবে। সে আমাদের জন্য অনেক কিছু করছে। আমাদের বাংলা বাজারের দিকে যদি আমরা তাকাই, অন্তত দেখেন আমাদের এই পাশে একটা মেডিকেল কলেজ, যেটা এখন হসপিটাল নামে, অনেক রোগী আসে এই জায়গায়, মাত্র সামান্য কিছু ভিজিটে অনেক রোগী দেখে। এরপর এতিমখানা আছে, এরপর বাংলা বাজার ডিগ্রি কলেজ আছে, তারপর আবার ওই পাশে একটা হসপিটাল আছে। মৃত্যুকালে এই প্রবীণ নেতার বয়স হয়েছিল ৮২ বছর। প্যারালাইজড সহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। গত ২৮ সেপ্টেম্বর শারীরিক অবস্থার চরম অবনতি হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং দীর্ঘ সময় তিনি সেখানেই লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে তিনি এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন। তোফায়েল আহমেদ বোলার তোফায়েল আহমেদই ছিলেন না, সারা বাংলাদেশের একজন নেতা ছিলেন এবং দলমত নির্বিশেষে তিনি সকলের উপকার করছেন। তিনি ৩:৩০টার সময় বা এর পরে মৃত্যুবরণ করেছেন। এখন তাকে তাকওয়া মসজিদে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তার গোসল করানো হবে এবং বাদ মাগরিব তার সেখানে জানাজা অনুষ্ঠিত হবে। ডাকসু ভিপি থেকে গণ অভ্যুত্থানের মহানায়ক তোফায়েল আহমেদের চলে যাওয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি যুগের অবসান। ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ৬০-এর দশকে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনে তার ভূমিকা ছিল অবিস্মরণীয়। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। ৬৯-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থানে তৎকালীন ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দিয়ে তিনি দেশ জুড়ে তুমুল পরিচিতি লাভ করেন। আমি কিন্তু ওর মৃত্যুতে স্বস্তি বোধ করছি। বঙ্গবন্ধুর অভাব যদি পূরণীয় হয়ে থাকে, তাহলে তোফায়েল, বঙ্গবীর কাদের সিদ্দিকী সবারই অভাব পূরণীয় হবে। তোফায়েল আহমদ আমার ছোট ভাই। ১৯৫৮ সালে ২৮শে ডিসেম্বর পাকিস্তান স্কাউট, জাতীয় স্কাউট জাম্বুরিতে ওর সঙ্গে আমার পরিচয়। ২৭ বছর বয়সে সংসদ সদস্য ও বর্ণাঢ্য ক্যারিয়ার। রাজনীতিতে তার উত্থান ছিল রূপকথার মতো। ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও পরবর্তী রাজনৈতিক পথ চলায় তিনি অন্যতম শীর্ষ সারির কাণ্ডারি ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মোট ৯ বার সংসদ সদস্য, এমপি নির্বাচিত হন এবং সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন।